কেউ হয়তো আপনাকে অপমান করছে, কষ্ট দিয়েছে, মন ভেঙেছে। আপনি হয়তো চুপ করে সেখান থেকে চলে আসলেন। কিন্তু এরপরে কি করবেন? ১ম কাজ, ইমোশনকে অস্বীকার করবেন না। নিজেকে বলুন, "হ্যাঁ, আমার কষ্ট হয়েছে, আমার রাগ হয়েছে এবং এই অনুভূতিটা খুবই স্বাভাবিক।" ২য় কাজ, রিঅ্যাক্ট না করে সেটাকে রিলিজ করে দিন। কারো সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নেই। কিন্তু বিশ্বস্ত কারো সাথে কথা বলুন। লিখে ফেলুন কোথাও। কাঁদতে ইচ্ছা করলে কেঁদে ফেলুন। নিজের অনুভূতিকে ভাষা দিন। ৩য় কাজ, শরীরকে শান্ত হওয়ার সুযোগ দিন। ৫ মিনিট ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন, অথবা হাঁটুন, যোগা করুন, অথবা মেডিটেশন করুন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং শরীরচর্চা একেবারে বাদ দিবেন না। কারণ মানসিক চাপ শরীরকে প্রভাবিত করতে না পারে, কিন্তু সব শারীরিক সমস্যার কারণ শুধুমাত্র কিন্তু ট্রমা নয়। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাউন্ডারি তৈরি করুন। যে মানুষটা বারবার আপনাকে আঘাত করছে, তাকে খুশি করার জন্য নিজেকে প্রতিদিন ছোট করবেন না। প্রয়োজনে স্পষ্টভাবে তাকে না বলুন এবং দূরত্ব তৈরি করুন। আর যদি দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি, ঘুমের সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা চলতেই থাকে, শুধু এটা আমার ট্রমা ভেবে বসে থাকবেন না। প্রয়োজনে সাইকোলজিস্ট কিংবা ডক্টরের সাথে কথা বলতে পারেন, অথবা এমন কারো সাথে কথা বলতে পারেন যে আপনাকে শুধু শুধু জাজ করবে না। স্ট্রং হওয়া মানে কিন্তু চুপচাপ সবকিছু সহ্য করে যাওয়া না। স্ট্রং হওয়া মানে কখন কথা বলতে হবে, কখন সেখান থেকে দূরে সরে আসতে হবে, কখন নিজের যত্ন নিতে হবে সেটা জানা। আজ একটা প্রশ্ন নিজেকে করুন, আমি কি সত্যি শান্তিতে আছি, নাকি শান্তি রাখার নামে নিজেকেই কষ্ট দিচ্ছি?